না না, যে করেই হোক আমাকে দুর্জয়কে জানাতেই হবে। ও এত রাগারাগি করছে, তার মধ্যে যদি মায়ের সামনে চলে যায় মায়ের শরীর আরো খারাপ করবে। এখন আমি কি করি কি করি কি করি? চিন্তা করো না, আমি দুনি দুজনেই ঠিক আছে। মা আমাকে দেখলে আবার অসুস্থ হয়ে পড়তে পারে, সেই জন্যই আমি মায়ের সামনে যাচ্ছি না, বাড়িতেও ঢুকছি না। কিন্তু আমরা তোমাকে ছেড়ে কোথাও যাইনি দুর্জয়, আশেপাশেই আছি। তুমি শান্ত হও, মায়ের সাথে খারাপ ব্যবহার করো না প্লিজ। মায়ের শরীর ভালো নেই। আমার কিন্তু মনে হয় পুরোটা রানী ইচ্ছে করে করছে ছোট মা। ওই যে বললাম, বাড়ির লোকের সামনে, জয়ের সামনে, পাড়ার লোকের সামনে তোমায় ছোট করার জন্য, সবাই যাতে ভাবে যে শুক্লারই দোষ। ইটস ভেরি সিম্পল, তুমি বুঝতে পারছো না? তলে তলে এত এত সাহস, আমার সংসারে দাঁড়িয়ে আমার নাম খারাপ করবে? আরে দাঁড়াও 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 ছোট মা, তুমি আর যেও না। দেখো, অশান্তি বাড়িয়ে তো কোনো লাভ নেই ছোট মা, বাড়িতে একটু শান্তি থাকুক। অলরেডি এত অশান্তি হচ্ছে ওখানে, জয় মাথা গরম করে, তুমি তো জানো ওর মাথার কোনো ঠিক থাকে না, কাকে কি বলে দেয় উল্টোপাল্টা। ছোট মা, যদি তোমাকেও কিছু উল্টোপাল্টা বলে দেয় ছোট মা, তোমায় যদি অপমান করে দেয় সকলের সামনে, তখন কি হবে ছোট মা? তুমি আমাকে কথা শোনাবে? যদি ওর মাকে কথা শোনাবে? ওর এত বড় সাহস? হ্যাঁ ছোট মা, লেগেছে 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 আগুন, এটা দেখতেই হবে। যা বলার সবার সামনে বলবি, আড়ালে আবডালে কথা বলা আমি একদম পছন্দ করি না জয়। আমি যখন সবার সামনে বলি না, মুখ বাজিয়ে বলি। তোর সাহস থাকলে তুই আমার সামনে বলবি। তোর বউ এত কিছু করছে, তারপরেও তোর বউয়ের চালিচি করতে লজ্জা করে না? ঝগড়া করো না মা, তুমি নিজেও খুব ভালো করে জানো এই ঝড় বাদলের দিনে তুমি ওদেরকে বের করে দিয়ে খুব ভালো কাজ করোনি। রানীকে কষ্ট দিয়ে তো তুমিও কম কষ্ট পাচ্ছ না। আচ্ছা একটা কথা বলো তো, এই রাতের অন্ধকারে যদি ওদের একটা কোনো বিপদ হয়, ক্ষমা করতে পারবে নিজেকে? লোকজনই বা কি বলবে? সারা পাড়ায় তো ছিচিকার করবে, মানতে পারবে? সেদিন কিন্তু সবাই তোমার দিকে আঙুল তুলবে মা। তাহলে কি সত্যিই বেশি বাড়াবাড়ি করে ফেললাম? কোথায় গেল মেয়েটা? আর তখন যে বাচ্চার কান্না শুনতে পেলাম, সেটা কি শুধু মনের ভুল?